সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আরও 3টি পরীক্ষা নেওয়া হবে। মূলত তোমরা যেটা আগে থেকে প্রত্যাশিত বা আগে থেকে তোমরা জানো, একটি হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, আর একটা তোমার লাইব্রেরিয়ান। তো এই 3টি পোস্টের জন্য কি কি নিয়মকানুন হতে চলেছে তারই ইতিবৃত্ত এবং তারই তোমার সমস্ত নিয়মকানুন এই গেজেটের মাধ্যমে পাবলিশ করা হয়েছে। তো আজকে আমরা এই গেজেটটি ভালো করে খুঁটিনাটিভাবে দেখব এবং কি কি নিয়ম নতুন করে এড হয়েছে বা কি কি নিয়মে পরীক্ষা হবে, সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে জানব। ঠিক আছে, তো প্রথমে চলে যাচ্ছি। এখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হচ্ছে কি বেসিক্যালি কি কি নিয়মে হবে বা কি কি সাবজেক্ট থাকছে, নাকি নতুন নিয়ম বহাল থাকবে, সেই 3টি জিনিস নিয়ে আমরা দেখব। তো যেভাবে তোমরা জানো, এর আগেও ওএমআর শিটে পরীক্ষা হয়েছিল, এবারও কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে। তো সেই পরীক্ষা বেসিক্যালি তোমরা জানো যে এমসিকিউ বেসিসে পরীক্ষাটা হয়। ঠিক আছে, কাট অফ মার্কের মধ্যে পেলে তবে গিয়ে তারা ফাইনালাইজডভাবে তারা ইন্টারভিউতে যাবে। তো সেই জিনিসটা আমরা প্রথমে নিচের দিকে চলে যাই, একদম নিচের দিকেই দেওয়া রয়েছে। আমি সেই জিনিসটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে বাকি জিনিসগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো চ্যাপ্টার 4 যেটা রয়েছে, তারপরে দেখো তোমার হচ্ছে কি এই চ্যাপ্টার 4-এর নিচে শিডিউল 1-এ আমরা 3টি পোস্ট দেখতে পাচ্ছি। নেম অফ দ্য পোস্ট কি, এক নম্বর হচ্ছে দেখো লাইব্রেরিয়ান, আচ্ছা 2 নম্বর হচ্ছে কি দেখো ক্লার্ক, ঠিক আছে, যেটাকে আমরা গ্রুপ সি বলি, আর 3 নম্বরে রয়েছে কি গ্রুপ ডি। তো এখানে তোমাদেরকে ভালো করে জানতে হবে যেটা, বিশেষ করে যারা লাইব্রেরিয়ান পদের জন্য পরীক্ষা বসবে, তো তাদের জন্য যে কোয়ালিফিকেশান বেঁধে দেওয়া হয়েছে তোমরা ভালো করে যদি দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিমস ইন আর্টস, সায়েন্স, কমার্স, তার সাথে দেখো এজ রেগুলার, এক্সটার্নাল বা প্রাইভেট ক্যান্ডিডেট অর দ্য থ্রু ডিস্টেন্স মোড অফ দ্য এডুকেশান। আচ্ছা, করেসপন্ডেন্ট কোর্স লাগবে কি ডিগ্রি ইন দ্য লাইব্রেরি সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্সে পড়াশোনা করে থাকে, তার সাথে কিন্তু তার একটা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার মিনিমাম হচ্ছে দেখো 20 ইয়ার্স তার বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স, তার বেশি সে কিন্তু বসতে পারবে না। তো যারা তোমরা জানো যে আপার যে এজ লিমিট অর্থাৎ 40, তার থেকে 5 বছর ছাড় পাবে কারা না, এসসি এসটি তারা পাবে, এবং 3 বছর পাবে কারা, যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড যারা ক্লাস এস, এবং 8 বছরের ছাড় পাচ্ছে কারা, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। ক্লার্কের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান লাগছে দেখো, ক্লার্কের ক্ষেত্রে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট ওর ওল্ড এইচএস ইন দ্য ফাইনাল স্কুল ফাইনাল, কিংবা দেখো মাধ্যমিক ওর ইটস ইকুইভ্যালেন্ট অন বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশানস। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলেই তুমি বসতে পারবে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আদার্স কিছু হচ্ছে বলা নেই যে তোমাকে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে কি না, এখানে কিন্তু কোয়ালিফিকেশানে বলা নেই। তো অতএব হচ্ছে কি যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু হচ্ছে কি সেখান থেকেই তারা বসতে পারবে। ঠিক আছে, তো সেই একইভাবে এজ লিমিট 18 থেকে হচ্ছে কি তোমার 40-এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো যারা গ্রুপ ডি তোমরা সবাই জানো যে আপার যে এজ মানে তোমার কোয়ালিফিকেশান সেটা ক্লাস 8 পাস হলেই বসা যায়। ঠিক আছে, তো এখানেও সেই 18 থেকে 40, এবং যেভাবে এজ রিল্যাক্সেশন আমি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে বললাম, ঠিক এখানেও সেই একইভাবে তোমরা ছাড় পাবে। আচ্ছা, এবার যে জিনিসটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে কি দেখো যে এই এক্সাম প্যাটার্ন কেমন হচ্ছে বা কি কি বিষয়গুলো থাকছে। তো প্রথমে আমরা আলোচনা করব দেখো দ্য পোস্ট অফ দ্য লাইব্রেরিয়ান। ঠিক আছে, যারা লাইব্রেরিয়ান হিসাবে যারা পরীক্ষাটায় বসবে, তো সেই লাইব্রেরিয়ান হিসাবে কি কি তোমাদের রিটিন এক্সামিনেশন হচ্ছে, আচ্ছা ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশানস, এক্সপিরিয়েন্স, তারপর ইন্টারভিউ। তো কি কি দেখো তোমাদের এখানে সিস্টেম বলা রয়েছে। প্রথমে দেখো যে রিটিন এক্সামিনেশান হবে ওএমআর বেস্ট, তো সেটা 75 মার্কসে ওএমআরের পরীক্ষা হবে। দেন কি হচ্ছে দেখো না, একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুড দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে 10 মার্কস থাকবে। ঠিক আছে, তো সেই 10 মার্কসটা বিশেষ করে তোমরা বুঝতেই পারলে যে ডিগ্রিতে তুমি পাস করেছো সেখানের মার্কস, প্লাস হচ্ছে তোমার জেনারেল যে ডিগ্রি তোমার লাইব্রেরিতে করা থাকবে সেখান থেকে তোমার মার্কস থাকবে। সিমিলার এক্সপিরিয়েন্স সেখানে তোমার দেখো 5 নাম্বার, অর্থাৎ কেউ যদি
দেখো 1 মার্কস ফর ইচ ইয়ার কমপ্লিটেড, অর্থাৎ কেউ যদি 1 বছর করে যদি কোথাও চাকরি করে থাকে তাহলে সেখানে পার ইয়ার সে কিন্তু 1 মার্কস করে পাবে, তো সর্বোচ্চ 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশানে 10 মার্কস প্লাস হচ্ছে কি তোমার এক্সপিরিয়েন্সের 5 নাম্বার, এইটা নিয়ে 15 নাম্বার। ঠিক আছে, আচ্ছা ওরাল ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ইন্টারভিউ থাকছে, সেই ইন্টারভিউতে দেখো 10 মার্কস থাকছে। তাহলে যদি আমরা টোটাল যদি মার্কস দেখি তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে 75 মার্কসের তোমার এক্সাম, 15 মার্কসের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লাস এক্সপিরিয়েন্স প্লাস এখানে সঙ্গে থাকছে 10 সমান হচ্ছে দেখো 100 হয়ে যাচ্ছে, 75 5 হচ্ছে 80, 10 90, 100 নাম্বার। চলো এবার দেখো, এবার বলছে এখানে বলা রয়েছে যে দ্য একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য লাইব্রেরিয়ান সেল বি ইকুইভ্যালেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ টেবিল 1 আচ্ছা অফ পার্ট ডি অফ দিস শিডিউল। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রফেশনাল কোয়ালিফিকেশানের যে 10 মার্কস রয়েছে সেটা কিভাবে হবে সেটা আমরা টেবিল 1 যদি দেখি সেখানে মেনশন রয়েছে, মানে ওই একইভাবে আমরা দেখাচ্ছি পরে। এবারে চলে আসি দেখো ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য। তো এখানে যেটা ওএমআর বেসড পরীক্ষা যেটা হবে 60 মার্কসে, যেটা আগেবারে ছিল সে একই নিয়মই রাখা হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। 60 মার্কসে তোমার কিন্তু ওএমআরের পরীক্ষা হবে। আচ্ছা একাডেমিক কোয়ালিফিকেশান সিমিলার এক্সপিরিয়েন্স সেটা মিলে হচ্ছে 15 নাম্বার, 10 নাম্বার একাডেমিক নাম্বার, 5 নাম্বার এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সের 5 নাম্বার পার ইয়ার 1 নাম্বার করে থাকছে। আর ইন্টারভিউ যেটা থাকবে সেটা কিন্তু দেখো সেই ইন্টারভিউতে কম্পিউটার টাইপিং থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে। ঠিক আছে, তো এই ওরাল ইন্টারভিউ থাকছে 10 মার্কস আর তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকছে 15 মার্কস, এই নিয়ে 25 মার্কস। তাহলে এখানে দেখো 60 প্লাস 15 প্লাস 25, তাহলে এই নিয়ে হচ্ছে 100 মার্কসের কিন্তু প্যানেল তৈরি হবে। ঠিক আছে, তো এখানেও তোমরা এই যে দেখতে পাচ্ছ টেবিল 2 বলে একটা পোর্শন রয়েছে পার্ট ডিতে, সেখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে যে একাডেমিক নাম্বারটা কোথায় কত নাম্বার করে থাকছে। ঠিক একইভাবে যদি আমরা গ্রুপ সির ক্ষেত্রে দেখি তাহলে গ্রুপ সির ক্ষেত্রেও দেখো এখানেও তোমাদের ওএমআর বেসড এমসিকিউ পরীক্ষা হবে 40 নাম্বারের, তার সাথে দেখো এক্সপিরিয়েন্স থাকছে থেকে তোমার সিমিলার এক্সপিরিয়েন্স থাকছে 5 নাম্বারের, ওই 1 নাম্বার করে পার ইয়ার পাবে। আর ওরাল ইন্টারভিউ থাকছে 5 নাম্বারের। টোটাল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 50 মার্কসের কিন্তু প্যানেল তৈরি হবে। ঠিক আছে, এবার চলে আসি দেখো যে টেবিলের কথা বলা ছিল যে কোন তোমার হচ্ছে কোথায় কি নাম্বার থাকছে সেই বিষয়টা। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টেবিল 1-এ ব্যাচেলার ডিগ্রি ইন দ্য অনার্স কোর্স ফ্রম দ্য ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে সেখানে এই যে 10 মার্কসের মধ্যে সে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বিএ বিএসসিতে এটা হচ্ছে বিএ বিএসসি, এই বিএ বিএসসিতে হচ্ছে কি তোমার যে নাম্বারটা থাকছে 6 মার্কস। আচ্ছা তারপরে দেখো এখানে ওর দিয়ে থাকছে যে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য পাস কোর্স যদি থাকে সেখানে সে 4 নাম্বার সে সেখান থেকে পাবে। আর তোমার হচ্ছে মানে 4 নাম্বার রাখা হচ্ছে ম্যাক্সিমাম আর কি। আর যদি সেখানে দেখো তোমার স্পেশাল অনার্স বা তার দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 4 নাম্বার ফিক্সড থাকছে। আচ্ছা এবারে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে ওখানে কিন্তু 4 নাম্বার থাকছে। আর কি থাকবে না, এখানে 10 মার্কসের মধ্যে 6 মার্কস হয়ে গেল। এবারে এই যে 6 মার্কস বলছে যদি ফার্স্ট ডিভিশন থাকে 6 পাবে, সেকেন্ড ডিভিশন থাকলে 4 পাবে এই 10-এর 6-এর মধ্যে, আর থার্ড ডিভিশন মানে তোমার হচ্ছে থাকলে তাহলে সেখানে 2 মার্কস পাবে। ঠিক আছে, কীভাবে এই 4-এরও ভাগ করা আছে। ঠিক আছে, তো এখানে 4-এ 4 পাবে ফার্স্ট ডিভিশন, 3 পাবে সেকেন্ড ডিভিশন, আর তার নিচে হলে 2 মার্কস পাবে। আচ্ছা এবারে বাকি দেখতে পাচ্ছ এখানে এই যে টেবিলটা এটা বলা হচ্ছে কার জন্য না তোমার হচ্ছে কি লাইব্রেরিয়ানের জন্য। এবারে যদি আমরা চলে যাই তোমার হচ্ছে কি গ্রুপ সির জন্য অর্থাৎ ক্লার্কের জন্য, তো সেখানে ফুল মার্কস 10-এর যারা তারা 10 পাবে, যারা এই যে মাধ্যমিক লেভেলে যারা 10-এ মানে তোমার হচ্ছে ফার্স্ট ডিভিশন পেয়েছে তারা 10 পাবে, সেকেন্ড ডিভিশন হলে 8 পাবে বা লোয়ার হলে 6 পাবে। ঠিক আছে, তো এই নিয়মগুলো কিন্তু থাকছে। আর যেহেতু হচ্ছে কি এখানে গ্রুপ সিতে কোনো একাডেমিক নাম্বার থাকছে না, তো সেই জন্য এখানে বলা নেই। আচ্ছা এবারে বাকি জিনিসগুলো যে জিনিসগুলো তোমরা থাকে তোমরা সবাই জানো, এখানে মেজর কিছু আলোচনার বিষয় নেই। ঠিক আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আবার নতুন করে হচ্ছে কি আবার নোটিফিকেশান বেরোতে চলেছে, সম্ভবত এই আগস্ট মাসেই চলে আসছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান এই 3টি পোস্টের জন্য কিন্তু তার গেজেট পাবলিশড হয়ে গেল। ঠিক আছে, যারা পড়াশোনা শুরু করার কথা তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ কলকাতা গেজেট চলে এসে মানে এই মান্থে মানে আগস্ট মাসেই তোমাদের নোটিফিকেশান কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, নোটিফিকেশান বেরিয়ে যাবে, তো নোটিফিকেশান বেরিয়ে গেলেই তোমরা জানো যে পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো আশা করি খুব কম সময়ে কমভাবে তোমাদেরকে জিনিসটা বোঝানো হলো। যদি তোমরা চাও যে বিস্তারিত আরও জানার, তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, আমি আরও তোমাদের পুরো নিখুঁতভাবে পরপর ধরে তোমাদেরকে আরও তথ্যগুলো জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রথমে সবার আগে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা কুইকলি এই জিনিসগুলো জানতে পারো। ধন্যবাদ।